এই কত খায় রে ফুচকা, তারপরে এই 10 বার দেখবে। প্রাইস আছে, ঠিক আছে? এত ভয় লাগছে, ওই পেছনের নাগরদোলাটা দেখো। গুড আফটারনুন সকাশা ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি স্বরূপা। তো আজকের ব্লগটা শুরু করছি দুপুরবেলা থেকে, আজকে সকাল থেকে শুরু করিনি। তো যাই হোক, দুদিন ধরে খুব ঘোরাঘুরি হচ্ছে। তো আজকে সকালে একটু বেশিক্ষণই ঘুমিয়েছি। আর এখন দুপুরবেলা, এখন হচ্ছে খাবার টাইম, দুপুরের লাঞ্চ। তো আজকে আমরা দুপুরে খাবো ছাদে বসে, যেমন ছোটোবেলায় খেতাম আগে ছাদে বসে বসে। শীতকাল মানে হচ্ছে ছাদে বসে বসে খাওয়া। চান টান করে চলে আসতাম ছাদে, ছাদেই খাওয়া দাওয়া সব হতো। আবার কোনো কোনো দিন ছাদে চানও করতাম। তো আজকে আমরা সবাই মিলে একসাথে ছাদে বসে খাবো। খাওয়া দাওয়ার পর বেরোবো মেলা দেখতে বন্ধুদের সাথে। আর আজকে রামপুরহাট থেকে সাহা, বদ্দি, মানে আমার বড় ননদের মেয়ে সবাই আসছে। তো রাতের বেলায় আবার মেলা ঘুরবো ওদের সাথে। তাই আমি একবারে বেরিয়ে যাব খেয়ে দিয়ে, বন্ধুদের সঙ্গে আগে মেলা ঘুরে নেবো ফার্স্ট ট্রিপ। সেকেন্ড ট্রিপে আবার সাহা, বদ্দি সবারই সঙ্গে, বাড়ির সবারই সঙ্গে, ফ্যামিলির সঙ্গে মেলা ঘুরবো। আর রাতের বেলা হয়তো মেজো দিদির বাড়িতে আজকে থাকা। আমার মেজো ননদের বাড়ি বোলপুরেই। তো মেজো ননদের বাড়িতেই রাতের বেলা খাওয়া দাওয়া, আর হয়তো ওখানেই থেকে যাব সবাই মিলে একসাথে। তাহলে রাতে জমিয়ে গল্প হবে। তো আপাতত এইরকম প্ল্যান করে আছে, দেখা যাক আগে কি হচ্ছে। চলো আপাতত খেতে বসি সবাই মিলে। এই যে দেখো, আদি অলরেডি বসে পড়েছে, কম্বলটা পেতেছি, আদি অলরেডি বসে পড়েছে। আর এবার খাবো। আর এই দিকটা হচ্ছে, তোমরা যেমনটা জানো, এই দিকটা হচ্ছে আমাদের বড় বাড়ি। এই যে বড় বাড়ির দিকটা হচ্ছে গুদাম ঘর। আর ওই যে ওইটা দেখছো সাদা সাদা, ওটা হচ্ছে আমাদের নারায়ণ মন্দির। তো পুরো একবারে বাড়ির সাথেই, মানে মন্দিরের সাথেই আমাদের বাড়ি পুরো লাগানো। আর চলো এবার খাওয়া যাক, তারপরে বেরোতে হবে আবার রেডি হয়ে তাড়াতাড়ি। হ্যাঁ মা, তো খাবি তুই? এটা মাখিয়ে দেবো তো, ঘি দিয়ে মাখাতে পারছিস না নিজে? পিঁপড়ে পুরো। তো আজকে পাতে আছে ঘি, এই আছে শাক, এই আছে গুগলি, নাকি এটা মা? গুগলি পোস্ত, পেঁয়াজ পাতা দিয়ে, আলু দিয়ে। এই হচ্ছে মাছের টক, দেখো লঙ্কা মাখানো মাছের টক। এটাই হচ্ছে সব থেকে ফেভারিট, মাছের টক লঙ্কা দিয়ে মাখানো। আর এটা হচ্ছে সবজির ডাল, আর একটুখানি খাসির মাংসও আছে কালকের। প্রচুর খাবারের আইটেম। আর এই রোদে বসে বসে। তো আমরা এখন এই যে বেরিয়ে পড়েছি, যাচ্ছি মেলা। কিন্তু মেলায় ঢোকা খুবই মানে প্রবলেম। অনেকটা আগে অবধি সব গাড়ি টাড়ি যাওয়া বন্ধ করে দিয়েছে, টোটো। তো মানে কিছুটা হাঁটতেই হবে, 1.5-2 কিলোমিটার হেঁটে যেতে হবে। তো সেটাই এখন ভাবছি কোন দিকে গেলে সুবিধা হবে, বোলপুর দিয়ে না শান্তিনিকেতন দিয়ে। তো আপাতত শান্তিনিকেতন দিয়েই যাচ্ছি। তো দেখা যাক ওখানে গিয়ে বন্ধুদের সঙ্গে দেখা হবে, কী হবে বেশি কখন। আর এদিকে সাহারা অলরেডি চলে এসছে, বদ্দির বাড়িতে উঠেছে ওরা। তারপর মেলা আসবে সন্ধ্যেবেলায়, আর মেলাতে আমি ওদের সঙ্গে মানে দেখা করবো, যে ওখানে জয়েন করবো একসঙ্গে, তারপর আবার মেলা ঘুরবো। তো আপাতত আমি, আদি আর বৃষ্টি বেরিয়েছি, আর ওইদিকে বন্ধুরা এসছে। আর রাস্তায় হচ্ছে যা তা ভিড়, রাস্তার অবস্থা খুব খারাপ। শান্তিনিকেতনে এখন এত ভিড় হয়েছে, মানে এত লোকজন যে মানে কল্পনা করা যায় না। কত ঘুরে ফাইনালি এসে পৌঁছালাম, তাও মেলা থেকে কিছুটা দূরে। এই রাস্তাটা হেঁটেই যেতে হবে, কিছু করার নেই। সব দিক দিয়ে রাস্তা ফাস্তা সব বন্ধ করে দিয়েছে, কোনো গাড়ি ঘোড়া ঢুকতে দিচ্ছে না। তো এখন এই হেঁটে যাচ্ছি মেলাতে। রূপদস্তার দোকানগুলো কোথায় বসে রে? বৃষ্টি, খাবারের দোকান দেখ, জিলেপি, ল্যাংচা। এই জৈন শিল্প মন্দিরে ওই যে ছোটো ছোটো হোচমির গুলিগুলো পাওয়া যায় না, ওগুলো আমার খুব ভাল লাগে। আর তার সঙ্গে ডিডিয়া,
ওরও খুব ভালো লাগে, তাই আমার জন্য একটা বোতল আর ডিডির জন্য একটা বোতল কিনছি। যাবো যখন ব্যাঙ্গালোর ডিডিকে গিয়ে দেব। তো সেইভাবে এই জৈন শিল্প মন্দির থেকে ওইসব দাঁড়িয়ে আছি, আর মেলায় যেদিকে তাকাবে সেই দিকে এখন ভিড়। আস্তে আস্তে দেখছি ভিড়টা বাড়ছে, সন্ধে হচ্ছে তো, তাই ভিড়টা আরও বাড়বে। তাই সন্ধ্যের মধ্যেই বন্ধুদের সঙ্গে ঘুরে চলে যাব ছদ্দির বাড়ি। তারপর ছদ্দির বাড়ি থেকে আবার আসবো সবাই মিলে একসাথে রাত্রিবেলায় ওই 10টা সাড়ে 10টা করে মেলা দেখতে। আর চোখে পড়লো এই ব্যাগগুলো, কি সুন্দর লাগছিলো দেখতে। বেশ শান্তিনিকেতনের অনেক কিছু কবিতা, সহজ পাঠ এসবের মানে দিয়ে লেখা এই ব্যাগগুলোর মধ্যে, আর সুন্দর সুন্দর চিত্র করা, ছবিগুলো কি সুন্দর আঁকা। আর তার সঙ্গে সহজ পাঠের দেখলাম কয়েকটা কবিতা, সুকুমার রায়ের কবিতা, অনেক কিছুই লেখা রয়েছে। আর এই নাগরদোলার এই সাইডটা দেখো কি ভিড়। এই যে এইটা ঘুরছে, এইটাতে আদি বলছে চাপবো। আমি এটাতে আগে কোনো দিন চাপিনি, আমার তো দেখেই ভয় লাগছে। আর এই এত বড়, বাপরে, এইদিকে একটা এইদিকে একটা, দুদিকে পুরো মাথা তুলে দাঁড়িয়ে আছে এই পাশের দুটো বড় বড় নাগরদোলনা। আর এত সুন্দর লাইটিং করেছে, দেখতেও কিন্তু চমৎকার লাগছে। তাড়াতাড়ি ঘুরছে, বমি হয়ে যাবে, ভয় লাগছে আমার, বমি হয়ে যাবে না। আমি মজার ছেলে, আমরা কোনোদিন চাপিনি, আপনি ছেলে নাকি করে দেখি, আমার মজার ছেলে। এই বমি হয়ে যাবে। এই নাগরদোলাটা চেপেছি, এটা কি রে নাম? ব্রেক ডান্স, ব্রেক ডান্স, ব্রেক ডান্স। ব্রেক ডান্সটা কি বলছে, প্রথমবার চাপছি, এত ভয় লাগছে। পেছনের নাগরদোলাটা দেখো কত বড়, আর মানে ওটা চাপটা তোরা তোরা এর পিছনেরটা বুড়া। ওটা এটা তোরা তোরা নাকি বলছে, যাই হোক, প্রথমবার এটা চাপবো, আমার তো রীতিমতো ভয় লাগছে। যেটা বলে সেই করবি। লাইটটা বন্ধ কর বৃষ্টি। বাহ, লাল মেরেছে, বাহ। কত হ্যাঁ, হলো না। আমার তো আমি ভালো যাবো তো অরেঞ্জ ইয়েলো ইয়েলো গ্রিন হয়েছে, গ্রিন। বৃষ্টি খাবি তো? কি পিঠে এটা? এটা ধুকি পিঠে, ধুকি পিঠে না খাও দিয়ে আমি কি নাম করে পিঠেটা? ভাপা পিঠে। ভাপা পিঠে না, যেতে পারবে না। কি সুন্দর বানাচ্ছে এই ভাপা পিঠেটা। আমি যদিও খুব একটা পিঠে ভক্ত নই, তাই এতটা খাওয়ার লোভ হলো না, কিন্তু দেখতে বেশ ভাল লাগছিল। আর গরম গরম ঠান্ডার দিনে মনে হচ্ছিল ভালোই লাগবে খেতে। এ খা, ওখানে রয়েছে তো। দয়া করে এসে যোগাযোগ করবেন। ঠান্ডা না? আপনার বাড়ির লোক অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছে। ঠান্ডাই তো। খাবি? বেশি ঠান্ডা হয়েছে বহু। খেতে পারে বাচ্চারা, পৌষ মেলায় আগত সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। পৌষ মেলায় প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ। এই মেলা প্লাস্টিক মুক্ত। এই মেলায় নন প্লাস্টিক ব্যাগ পাওয়া যাচ্ছে। সকলে মানি ব্যাগ, মোবাইল দেখি ফোন হাঁকর কি সাবধানে আছে? রাখবেন। সবাইকে জানানো হচ্ছে নিজের নিজের বাচ্চাদের সাবধানে রাখবেন। সহযোগিতার জন্য এনএসএস কাউন্টারে এসে যোগাযোগ করবেন। সমস্ত অভিভাবকদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে এনএসএস স্টলে বাচ্চাদের জন্য আই কার্ড দেওয়া হবে। দেখ সামনে কি করছে। একটা ভিডিও করবে আমার শিখতে যাবে। থেকে যাদব চ্যাটার্জি, এনে আপনি যেখানে আগর কাউন্টারে এসে যোগাযোগ করবেন। হাতটা সরা, হাতটা সরা। নিতে পারবি না, নিলে ওটা খাওয়া হবে না। হাতটা সরা, এইদিকে ঘোর, ভিডিওটা করি। কি ছেলে জন্য এই এইদিকে ঘোর, ভিডিওটা করি। ভালো আমি আরেকটা খাবো। না না আর না, প্লিজ পরে আবার পরে। লগন খিবিয়ে না
বেশি দেখো মেলাতে কার সাথে দেখা হয়েছে, তোমরা অনেকেই হয়তো এনাকে চেনো। এনার কিন্তু যে ট্রিপের ব্লগগুলো হয় সেগুলো কিন্তু খুব ফেমাস, আর এত ডিটেলসে উনি বলেন, আমার তো বেশ ভালো লাগে। পারলে প্রাইজ আছে, ঠিক আছে। ভারতের জাতীয় পশুর নাম কি? ন্যাশনাল অ্যানিমাল অফ ইন্ডিয়া। টাইগার। ওই টাইগার, দুজনেই কারেক্ট আনসার। কি নাম? আরাত্রিকা। সাধু সাধু। ওকে, থ্যাংক ইউ। জোরে হাততালি হয়ে যাক একটা। তোদের দুজনের জন্যই 1 কেজি বাসমতি চাল, ঠিক আছে। মাকে বলবি বিরিয়ানি করে দিতে। আর শুনুন, এটা কালেক্ট করবেন হচ্ছে সারদা লজের উল্টো দিকে, ওদের স্টল আছে, ওখানে গিয়ে দেখালেই দিয়ে দেবে। আচ্ছা আচ্ছা ঠিক আমি একটা স্টিল নিছে মানে একটা দাঁড়া। সন্ধেবেলায় বন্ধুর সঙ্গে মেলা টেলা ঘোরার পর চলে এসেছিলাম ছদ্দির বাড়ি। এত ভিড় ছিল, আর ওই সময় আর ব্লগ করতে মানে ভিডিও করতে ভুলেই গেছি। এখন এই যে চাটা খেয়ে ছদ্দির বাড়িতে একটু খাওয়া দাওয়া করে এখন ছদ্দি রান্নাবান্না কমপ্লিট করলো। ছদ্দি আজকে বানাচ্ছে বিরিয়ানি, স্পেশাল মাটন বিরিয়ানি আমাদের জন্যে। তাই রান্না কমপ্লিট করে এই ঘড়িটা এখন বাজছে 10টা হবে। এখন আমরা সবাই মিলে বেরোচ্ছি স্কুটি নিয়ে, গাড়ি নিয়ে, এই যে মেলা দেখতে। এই যা কি করছিস এখন? টিপে দিচ্ছিস কিছু? আমার কাছে মোবাইল নাই। লে লে খেলবি নাকি? খেলে লে, খেলে লে। কি জিতছিস দেখি আমি একবার খালি। এই কত খায়, এই কত খায় রে? ফুচকা, তারপরে এই ওই শান্তিনিকেতন পৌষ মেলায় আগত সকল দর্শনার্থীদের বীরভূম জেলা পুলিশের তরফে জানানো হচ্ছে যে আপনাদের নিরাপত্তার কারণে সহায়তা মধ্যে আমরা এখন খেলাম ফুচকা টুচকা খেয়ে এবার রাত্রেবেলা খাবো 1টার সময় বিরিয়ানি।